আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাইয়ে বাজার থেকে দেখো রূপচন্দা মাছ কাইটা নিয়ে আইছি। আমার আরাম করে দিল, আমার বাড়িতে কাটা লাগলো না। তো রূপচন্দা মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে রান্না করুন। তো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। এই রূপচন্দা মাছগুলো খাইতে অনেক মজা। আলহামদুলিল্লাহ অনেকগুলো পিস নিয়ে আইছি দেখো আপনার ভাইয়ে। আর পিসগুলো দেখো অনেক মোটা মোটা চাইছে পিস। তো রূপচন্দা মাছগুলো এখন আমি ধুয়ে আনি, ধুয়ে এনে চুলে আগুন দিই, বাইজা রান্না করুন। মাছ ধোয়া হয়েছে, চুলা ফেরাইলাম। চুলা ফেরাইয়া বেগুন আলু কুইডে ধুয়ে নিছি। এখন আমি টমেটো কুইডে নিব। আর এখানে আমি কাঁচামচ পেঁয়াজ কুইডে নিতেছি। সব রেডি করে আমি চুলায় আগুন দিব। মাছগুলো দেখো কড়াইতে আমি ধুয়ে থুয়ে দিছি, আগুন দিছি। এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাছ বাইজা নিমু দেখে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ একটু বেশি করে দিই, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, কড়াই গরম হয়েছে। এখন আমি সরষের তেল দিয়ে দিই। মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মাখিয়ে দিই। তেল গরম হয়েছে, মাছ দিয়ে দিই। আর দেখো মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিছি। বিসমিল্লাহ। মাছ আমি উল্টে দিতেছি। এক পিসটা ভাজা হচ্ছে, আর এক পিসটা ভাজবার নিগে উল্টে দিই। মাছ ভাজা হচ্ছে, মাছগুলো আমি নামে নেই। এক খোলা মাছ ভাজা নিলাম। এই দেখো এক খোলা ভাজা নিলাম, আর এক খোলা ভাজা নিই। তেল দিয়ে দিই। মাছের মাথা ভাজা নেব এবার। পেট,
এই পেট আঙ্গমানা অনেক পছন্দ করে, যে কোনো মাছ আনলে গেলে কব কি আমার নিকে পেট থুবা থুতা থুবা। তরকারি বাগার দিব, পেঁয়াজ কুচি আর কাঁচামচ কেটে দিলাম। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। সোমবার আইসে হেন বাগার দিয়ে দিই। এই দেখো সবজি আমি কুইডা বেছে ধুয়ে রাখছি, হেন দিয়ে দিই। মশলা দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এখন ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করা হয়েছে, এখন ডাইকে দিই। দেখি তরকারি কষানো হলো না নাই, এখন তোর পানি দেয় নাই। এই দেখো মিলে কইটুকু হয়েছে, আবার ভালো করে নাড়াচাড়া করি। এই দেখো সবজিটা আমি পানি ছাড়া কষে নিলাম, এখন অল্প পানি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নিই। এখন আবার ডাইকে দিই। দেখি তরকারি কষানো হলো না নাই, তরকারি এখন তোর কষানো নাই, এইটি পানি থাকবো না, শুকাই যাব, গেলে গেলে তরকারি কষা নেবো, তারপরে ঝোলের পানি দিয়ে। এই দেখো আমার তরকারি কষানো হয়ে গেছে, এই দেখ তলের মধ্যে না গিয়ে ধরছে, ঝোলের পানি দিয়ে দিই। তরকারি বলো কুটলে মাছ দিয়ে দেবো। তরকারির বলো উঠছে, এখন আমি মাছে ভাজা মাছগুলা দিয়ে দেবো, ভাজা রাখছিলাম দিয়ে দিই। প্রথমে আমি পেট গুনাই দিয়ে দিলাম, আগে আজকে কড়া করে ভাজছি মাছ। এই তরকারি বলো কুটলে গেলে মাছ দিলে, ভাজা মাছ বা জাল দেওয়া মাছ দিলে গেলে তরকারিটা মজা হয়, ঠিক মতন জাল পড়ে।
হ্যাঁ আবার ডাইকা দিই ঠিক মতন আমি জাল দিয়ে থাকুন তরকারি আমার একলাই হয়ে যাব এই দেখো তরকারি আমার হয়ে গেছে একটুকা লবণ দেখি তরকারি তো হইছে আলহামদুলিল্লাহ লবণ ঠিক হচ্ছে ঘরে নিয়ে যাই তো প্রিয় দর্শক রান্না হয়ে গেছে তো খাই তো বর্তমান এক সময় এক জায়গায় ভাত খেতেছি তা আপনার দেখতেছেনই তো এই কদিন খেলাম ডাইনিং টেবিলে আজকে বসি বিছনার উপরে বিসমিল্লাহ খাই দিই কিরম স্বাদ দিছে হাত ধুইছি মাশাআল্লাহ তরকারি মজা হয়েছে তরকারি মজা হলে এক নলাই খাইলে বুঝুন যায় তো আজকে রান্না হয়েছে আপনার টমেটো দিয়া আলু দিয়ে বেগুন দেয় আর রূপচাঁদা মাছ দিয়ে মজা হয়েছে সেই সাত মজা হয়েছে আমি আবার ডাইনিং টেবিলে ভাত কম খাই এরকম করে বই খাই আমার কাছে মজা লাগে এরকম করে খাই অভ্যাস না আগে থেকে টমেটো দিচ্ছে না একটু টক হয়েছে আর ভালো হয়েছে মাছটা ভাজা ভালো হয়েছে বেগুন খুব মজা হয়েছে আজকে দেখুন থালি আলাদা সেই সাত তো বন্ধুরা কয়দিন ধরে দেখতেছি আঙ্গ ভিডিও আপনারা ব্যাখানটি দেখুন না ইটিমিটু দেখে মানে কাটে দিন তো আশা করি আজকের ভিডিও ব্যাখানটি দেখছেন যদি ব্যাখানটি দেখছেন তাহলে চ্যানেলটা যদি নতুন আছেন চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর যারা যারা আগে থেকে আঙ্গ ভিডিও দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নিয়মিত ভিডিও দেখেন তা আমি প্রত্যেক দিনে ভিডিও আপলোড করি সন্ধ্যা 6:30 বাজায় 7টা বাজায় তো আপনারা দেখবেন আর কি দেখলে আমরা অনেক খুশি হব আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম